বাবার কাছে অনুমতি নেওয়া হলো যজ্ঞ করার জন্য। প্রভু এখন বলছে কিভাবে যজ্ঞ হবে। পাচ্ছেন এদিকে বড়মড়ি চলে গেছে, আর সামনে রয়েছে দুর্গা মন্দির। আর এই যে রোডটি রয়েছে, এই রোডটি আসছে আমাদের আসানসোল সাইড থেকে। আর সামনে রয়েছে যে ব্যাংকের পাশে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। চলুন ভিতরে নিয়ে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রয়েছি দোমানি বাজারের যে ভোলে বাবার মন্দির, এখানে একটা মহাযজ্ঞ হতে চলেছে। সেই মহাযজ্ঞের আপনাদের ডিটেলস সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে আমি আপনাদের দেখাবো মহাযজ্ঞের যে মাহাত্ম্য রয়েছে, সব কিছুই তথ্য এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। তো চলুন আমার সাথে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। সনাতনী ধর্মের মহাযজ্ঞ হতে চলেছে, চলুন আমার সাথে। এই যে মন্দির রয়েছে, এই মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন মানে প্রস্তুতি জোরদার চলছে। আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি যে সময় এই বাবা ভোলেনাথের মন্দিরে প্রবেশ করছি, সে সময় দেখছি এখানে পুজো শুরু হয়ে গেছে। তুলসী মায়ের পুজো হচ্ছে। পুজো হওয়ার পরে এখানে আরতি হলো। এখানে যে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে সেখানেও আরতি করা হলো। যিনি মায়াপুর থেকে এসেছেন এখানে মহারাজ, উনি এখানে পুজো করার পর, আরতি করার পর এখানে প্রথমে তুলসী মায়ের মন্দিরে প্রথমে জল দিলেন। তারপর প্রত্যেকে এখানে যারা রয়েছে একে একে জল দেওয়ার পর, সেখানে আমিও ছিলাম, আমিও জল দিলাম। জল দেওয়ার পর এখানে যজ্ঞের ব্যবস্থা চলছে। তার আগে আপনাদের বাবা ভোলেনাথের একটু দর্শন করা চলুন। সামনে রয়েছে দেখুন বাবা ভোলেনাথের মন্দির। এখানে দেখুন এই শিবলিঙ্গ রয়েছে। আপনার বাবা ভোলেনাথের মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে তার কাছে যে অনুমতি নেওয়া হলো, এবার যজ্ঞ শুরু হবে। যজ্ঞ শুরু হলো। তুলসী মায়ের মন্দিরে তুলসী পাতা নিচ্ছে, এই তুলসী পাতা নিয়েই শুরু হবে মহাযজ্ঞ। বলে হচ্ছে এবং তুলসী মায়ের মন্দিরে তুলসী পাতা নিচ্ছে, এই তুলসী পাতা নিয়ে শুরু হবে মহাযজ্ঞ। প্রভু এখন বলছে কিভাবে যজ্ঞ হবে। আগে এখানে মহারাজ প্রত্যেকেরই নাম দত্ত নিয়ে নিয়েছেন, আর সেই নাম দত্ত নিয়ে এখন পূজন হবে। দেখতে পাচ্ছেন এখানে জোরদার চলছে। আর এখানে যে যজ্ঞের আগে যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি এখন হচ্ছে। বিষ্ণু হোমযজ্ঞে অংশগ্রহণ করিষ্যে। আপনারা বলুন করিষ্যামি। বাবা প্রণাম করুন। শ্রীমৎ কিঙ্কর নিত্যানন্দ এখানে যজ্ঞ শুরু হওয়ার আগেই দেখতে পাচ্ছেন একটা ফোঁটা দিয়েছে। তো চলুন এবার আপনাদের দেখাচ্ছি এখানে যে মহাযজ্ঞ চলছে সেটা। যজ্ঞ জ্বালার জন্য তার আগে একটা প্রসেসিং চলছে।
গোত্র বলুন। ঠিক আছে, চোখ বন্ধ করুন। এসো আহুতি সর্বস্ব অহং দদামি। প্রণাম করো, প্রণাম করো। ভবতু সর্ব মঙ্গল কামনা করো। চলো বাবা, বাচ্চা এদিকে আসো, সব গুছাও। না এবার সবাই পরিক্রমা করো। যজ্ঞী সমাপ্ত হওয়ার পর এখন পরিক্রমা হচ্ছে। যে যজ্ঞী রয়েছে মধ্যখানে এবং ধারে ধারে পরিক্রমা চলছে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে জুড়ে থাকুন।